হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস 10। দেখো, ভারতের শিল্প এই অধ্যায় পর্ব 2। আমি কিন্তু এর আগে তোমাদের ভারতের শিল্প পর্ব 1 অধ্যায় করেইছি। তোমরা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আর তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এখান থেকে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তো সুতরাং টেক্সট বইটা খুঁটিয়ে আমার প্রশ্ন করা, আর তোমাদের যাদের কাছে যে টেক্সট বইটা আছে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে যাও। শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে চেও না, যেখান থেকে শর্ট কোশ্চেন তোমরা পারবে। যদি তোমার কারো কাছে একটা বই বা দুটো বই থাকে, পারলে ভীষণ ভালো হবে। যদি একটা দুটো বই থাকে, তোমরা সেই বইটার একদম লাইন বাই লাইন পড়ে যাও, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, কারণ আমি কিন্তু তোমাদের এখানে টেক্সট ভিত্তিক পুরো একদম শর্ট প্রশ্ন তুলে ধরছি, ঠিক আছে? আর অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর একটু বন্ধুদের কাছে তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, একটু বন্ধুদের কাছে ইনস্টাগ্রামে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের আমার এই ভিডিওটা যাতে তোমার বন্ধুদের কাছেও পৌঁছে যেতে পারে। চলো শুরু করি ভিডিওটা। প্রথম প্রশ্ন দেখো, ভারতের শিল্প ক্লাস 10 ভূগোলের থেকে। প্রথম প্রশ্ন দেখো, পর্ব 2-এর। ভারতের প্রথম সুতাকল কোথায় অবস্থিত, কোথায় স্থাপিত হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। 2 নম্বর প্রশ্ন বলছে, রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর ব্রাহ্মণী নদীর তীরে। 3 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? উত্তর ন্যাপথা। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে? উত্তর হলদিয়া। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো ড্যাশ? উত্তর হবে গুড়গাঁও। এটা শূন্যস্থান পূরণ দিয়েছি। তামিলনাড়ুর ড্যাশ একটি সংকর ইস্পাত উৎপাদন কেন্দ্র? উত্তর হবে সালেম। উত্তর। পরে প্রশ্ন দেখো 7 নম্বর, কার্পাস বয়ন শিল্পের সর্বাধিক উন্নত রাজ্যটির নাম কি? উত্তর গুজরাট। 8 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটির নাম কি? উত্তর হলদিয়া। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে কিন্তু বেঙ্গালুরু। 10 নম্বর প্রশ্ন, ভারতের ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোন শহরে অবস্থিত? উত্তর বারাণসী। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটির নাম কি? উত্তর ট্রম্বে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর জামনগর। 13 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর ড্যাশ রেল কোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত? উত্তর হবে পেরাম্বুর, ঠিক আছে? ড্যাশে শূন্যস্থান হবে পেরাম্বুর। তো স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা কিন্তু শর্ট প্রশ্নের কোনো সাজেশন করতে যেও না। যাদের কাছে যা টেক্সট বই আছে সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু শর্ট প্রশ্ন ভালো যদি করতে পারো, তোমাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা আজকে দেখেছো তো মাধ্যমিকের আজকে রেজাল্ট বেরিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো 696 কিন্তু 2025 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? তো সুতরাং তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, এখন থেকে উঠে পড়ে লাগো, যাতে তোমার রেজাল্টটাও যথেষ্ট ভালো হয়, ভীষণ সুন্দর হয়, যাতে তোমার রেজাল্ট পেয়ে তোমার বাবা মা গর্বিত বোধ করে, ঠিক আছে? চলো কন্টিনিউ করি ভিডিওটা। দেখো, রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে ওড়িশা। 15 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট পিথমপুর ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন, দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর দামোদর নদী। 17 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি লৌহ ইস্পাত কারখানাগুলি কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? উত্তর হবে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নামটা মনে রেখো, সেলের পুরো কথা হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। 18 নম্বর প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় ড্যাশ মোটর গাড়ি। 19 নম্বর প্রশ্ন, আউটসোর্সিং কথাটি কোন শিল্পে ব্যবহৃত হয়? উত্তর তথ্য প্রযুক্তি শিল্পে। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি কারখানা কোনটি? উত্তর হবে হিন্দ মোটর। এবং 21 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। সুতরাং এই 21টি প্রশ্ন এই পর্ব 2 থেকে তোমরা অবশ্যই মন দিয়ে খাতায় তুলে নাও। বারবার বলছি, শর্ট প্রশ্ন এইগুলো বারবার পড়তে থাকো। শর্ট প্রশ্নে যদি তোমরা ফুল মার্কস আনতে পারো, বা 30-এর উপরে যদি শর্ট প্রশ্ন তোমরা করে আসতে পারো, তোমরা কিন্তু অবশ্যই 90 বা 90-এর বেশি কিন্তু নাম্বার তুলতে পারবে। 90-এর কাছাকাছি নাম্বার কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে? সুতরাং শর্ট প্রশ্ন ঠিক করতে হবে। শর্ট প্রশ্ন কিন্তু ভুল গেলে চলবে না, কারণ শর্ট প্রশ্ন একটা ভুল গেলে 1 নম্বর পাবে, একটা ঠিক হলে 1 নম্বর পাবে, একটা ভুল গেলে কিন্তু নাম্বারটা কাটা যাবে, ঠিক আছে? সুতরাং শর্ট প্রশ্ন ঠিক হলে 1, ভুল হলে 0। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।